বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা গণিত, উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়াচ্ছিলাম। আমরা সপ্তম অধ্যায় ইতিমধ্যে আমরা 5টা ক্লাস করেছি। আজকে আমার 6ষ্ঠ ক্লাস। আমি এই চ্যাপ্টারে যে আলোচনাগুলো করতেছি, আমি প্রতি ক্লাসে কিছু অঙ্ক বলতে পারো, আমি প্রায় 20-25টা অঙ্ক দিচ্ছি, তার মধ্যে 8-10টা অঙ্ক করে দিচ্ছি। তাই এখানেও আজকে আমি সেম কাজ করব। আমি আর 10টা অঙ্ক আলোচনা করব, আর তোমাদের কিছু করা অঙ্ক, কিছু বাড়ি কাজ সহ আরও কিছু অঙ্ক থাকবে। তো যারা আমার ক্লাস করতেছো, আমি পূর্বের নিয়ে আবার বলছি, 7.2 থেকে 7.5-এর অঙ্ক শিখতে হলে আমি তোমাদের যে লেকচার 1 সপ্তম ক্লাসে যে লেকচার 1 সূত্রের ক্লাস, ওই সূত্রগুলো একসাথে আমি তোমাদের আলোচনা করেছি। ওই সূত্রগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যদি তোমরা ওই সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, আমার বিশ্বাস আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে, নতুবা ভালো লাগবে না। কারণ আমি এখন যে পড়াটা পড়াচ্ছি, প্রত্যেকটা অঙ্কেই আমার পূর্বের কোনো না কোনো সূত্র নির্ভর। ঠিক আছে, আমি কাজ শুরু করলাম। আজকে পড়ানোর বিষয়বস্তু হলো প্রশ্নমালা 7.4। প্রশ্নমালা 7.4, এটা দিয়ে আমরা কাজ শুরু করব। আজকে প্রথম যে অঙ্কটা আমি আলোচনা করতেছি, প্রশ্নটা হলো প্রমাণ করো cos 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু 2a মাইনাস tan 2a। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড cos 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি মাইনাস a। আমি যদি এখন সামনাসামনি ক্লাস নিতাম, তাহলে আমি অবশ্যই কিছু ছাত্রকে সামনাসামনি সূত্র জিজ্ঞাসা করার সুযোগ হতো। তাই এখন এই সুযোগ যেহেতু হচ্ছে না, তাই তোমরা, আমি ধরে নিচ্ছি প্রত্যেকেই সূত্র মুখস্থ করে নিয়েছ। তাই তোমাদের সূত্র মুখস্থ যাদের হয়েছে, তাদের এই ক্লাসগুলো কোনো অসুবিধা হওয়ার কথা না। cos a প্লাস b সূত্র আমাদের প্রথম দিকে, প্রথম 4 সূত্র এক সূত্র, sin 45 sin a। ঠিক অনুরূপভাবে নিচেও cos a মাইনাস b সূত্র, cos 45 cos a প্লাস sin 45 sin a। শুধু প্লাসের ক্ষেত্রে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে প্লাস, cos cos sin sin। cos 45 এবং sin 45 দুইটির মানই সেম, 1/√2 sin a। তাহলে আবার প্রথম লেফট হ্যান্ড সাইডের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসতে আমি যে সূত্রটা ব্যবহার করেছি, যারা এই সূত্রটা জানো তাদের জন্য আশা করি আমি এই যে লাইনটা লিখেছি, এই লাইনে তোমাদের বুঝার কথা। cos a প্লাস b সূত্র উপরে লিখেছি, cos a মাইনাস b সূত্র নিচে লিখেছি। এবার cos 45 1/√2 sin 45 1/√2, এই মানগুলো উপরে নিচে বসাবো। 1/√2 উপরে নিচে কমন আসে বিধায় আমি যদি কমন নিয়ে বাদ দিয়ে পেলি, তাহলে থাকে cos a মাইনাস cos সাইডে নিচে থাকবে cos a প্লাস সাইন। এবার আমি সূত্র ইউজ করার জন্য নিচে এবং উপরে, এটার উপরে এবং নিচে আমি সেম উপরেটার cos a মাইনাস সাইনে উপরেটার অনুবন্ধী দ্বারা, নিচেটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতেছে cos a মাইনাস সাইন। উপরেও cos a মাইনাস সাইনে, নিচে cos a, এটা অতিরিক্ত আনলাম, তাদের নিচে একটা সূত্র হয়ে যায়। আমি পরের লাইনটা ডান পাশে লিখতেছি। উপরে cos a মাইনাস সাইনে হোল স্কয়ার একবারে লিখে দিই, cos স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a মাইনাস 2 সাইন a cos a। আর নিচে আসতেছে cos a প্লাস সাইনে cos a মাইনাস সাইনে হয়ে যায় cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। এই cos স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a উপরে এটা 1, আর 2 সাইনে cos a হলো সাইন 2a। আমরা সূত্র ইউজ করতেছি, দেখো। আর এর নিচের এই পুরোটা মিলে সূত্র হলো cos 2a। ঠিক আছে, নিচের এই পুরোটা মিলে সূত্র হলো cos 2a। এবার cos 2a যদি আমরা আলাদা করি, cos 2a মাইনাস sin 2a বাই cos 2a,
তাহলে দেখো 1/cos 2 হলো sec 2 আর sin বাই 2 হলো tan 2। তো আমি যে এখন ভিডিওটা তৈরি করতেছি আমি কিন্তু করা অঙ্কটাই তোমাদের বোর্ডে লিখতেছি। এখন করা অঙ্ক বোঝার জন্য কি শর্ত বললাম, পূর্বের সূত্র মুখস্থ রাখা। তুমি যদি আমার ভিডিও না দেখে সরাসরি পিডিএফ কপি দেখো নোট করো, তাও তুমি নোট করতে পারবে, যেহেতু আমি সূত্রগুলো আগে পড়িয়ে নিয়েছি। যাই হোক, আজকে ক্লাসের প্রথম অঙ্ক। আমি আজকেও গত 2 ক্লাস আমি অনেক অঙ্ক বাড়ি কাজ দিয়েছি এবং করানোর পর আমি ফাঁকে ফাঁকে প্রতিটা অঙ্কের ফাঁকে ফাঁকে 1-2টা করে অঙ্ক রেখে গেছি। তো আজকে আলোচনা আমার দ্বিতীয় অঙ্ক। এখানে আছে tan θ = হাফ হয়, তবে প্রমাণ করো tan sin 2θ 6 tan 2θ 5 cos 2θ = 3। তাহলে আবার এখানে লেফট হ্যান্ড সাইড tan sin 2θ 6 tan 2θ 5 cos 2θ। আবার আজকে এই সূত্রটা বেশ কয়েক জায়গায় আসবে। sin 2θ tan 2θ cos 2θ যে ট্যানের যে 3টা সূত্র ছিল, আমি একটু মনে রাখার সুবিধার্থে পাশাপাশি লিখতেছি। এই সূত্রগুলো আমি আর ব্যবহার করিনি। ধরো sin 2θ সূত্র ট্যানের ক্ষেত্রে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। তারপরে cos, আমি তো লিখছি থিটা লিখছি, তাহলে এটা থিটা দিয়ে দিই। cos 2θ একটা সূত্র হলো 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। তারপর tan 2θ একটা সূত্র আছে, সেটা হলো 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, না 1 মাইনাস tan স্কয়ার θ। এই 3টা সূত্র সাইন কস ট্যানের সূত্র। আমি যে অঙ্কটা দেখতেছি আমার tan θ মানটা কিন্তু হাফ আছে, তাই আমি প্রত্যেকটা এটার ট্যান সূত্র, এটা ট্যান সূত্র, এটা ট্যান সূত্র ইউজ করবো। আমি যে ডান পাশের সূত্রগুলো লিখছি এই 3টা সূত্র পরপর লিখব, লিখে tan θ মান হাফ বসিয়ে দেব সবগুলোতে, তাহলে আবার রাইট হ্যান্ড সাইড চলে আসবে। তাই যেহেতু আমার অঙ্কটা পিডিএফ কপিতে করা, তাই আমি আর আলোচনা আনলাম না। আমি মূল সূত্রগুলো লিখে দিয়েছি অঙ্কটার জন্য, তোমরা ইনশাল্লাহ না দেখেও করতে পারবে। তারপরে আসছি আমি আবার আজকে ধারাবাহিক যে অঙ্কটা দিয়েছি তোমাদের বাসায় করার জন্য। এখানে দেওয়া আছে প্রমাণ করো sin স্কয়ার 5/8 প্লাস θ/2 sin স্কয়ার 5/8 মাইনাস θ/2 = 1/√2 sin θ। আমি যদি খেয়াল করি লেফট হ্যান্ড সাইড 5/8, প্রতিটা অঙ্ক একাধিক নিয়মে করা যায়। তা আমি যে অঙ্কগুলো যে সূত্রটা ব্যবহার করতেছি, যেমন এই অঙ্কটা 2ভাবে করা যায়। হাফ এনে 2 দিলে 2 sin স্কয়ার θ সূত্র, হাফ এনে 2 দিলে 2 sin স্কয়ার θ সূত্র ইউজ করা যায়। তারপর দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ এটা a ধরো এটা b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্র করা যায়। তা আমি সেটাও করিনি। আমি করছি কি, আমি ইউজ করছি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর একটা সূত্র তোমাদের আমি লিখে দিছি, sin a প্লাস sin b, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, আমি এই সূত্র ইউজ করছি। তাহলে এই সূত্র যদি ইউজ করি দেখো তাহলে কি হয়, সাইন এটাকে এই ধরো এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি অর্থাৎ 5/8 θ/2 5/8 θ/2, তাহলে ইন্টু আবার সাইন 5/8 প্লাস θ/2 5/8 প্লাস θ/2, মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমি যদি লক্ষ্য করি 5/2 কাটা যায়, এখানে 5/8 কাটা যায়, এখানে দুইটা যোগ করলে হয় সাইন 5/4, আর এটা যোগ করলে হয় সাইন, শুধু থিটা আসে। তাহলে আমি সাইন 5/4 এর মান তো আমরা জানি 1/√2 সাইন থিটা। দেখো আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তা আমি বিকল্প সূত্রে যেটা বলছিলাম মুখে, সেটা দিয়েও তোমরা করে দেখতে পারো, সেখানেও রেজাল্ট আসবে। তাহলে আরেকটা অঙ্ক হয়ে গেল আমাদের আজকে আলোচনার মধ্যে, আরেকটা অঙ্ক হয়ে গেল।
তারপরে আমি ধারাবাহিক আজকে যে অঙ্কটা দিয়েছি যে প্রমাণ করো cos কিউব a cos 3a sin কিউব a sin 3a ইকুয়াল টু প্রমাণ করো ইকুয়াল টু cos কিউব 2a। আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি cos কিউব a cos 3a sin কিউব a sin 3a। আমি যদি 1/4 এনে প্রথমটার সামনে 4 দিয়ে দিই 4 cos কিউব a cos 3a, ঠিক অনুরূপভাবে এখানে যদি 4 দিয়ে দিই sin কিউব a sin 3a। কেন দিয়েছি তোমরা এখনই বুঝবা। এই 4 cos কিউব 4 sin কিউবের আমি যে সূত্রগুলো লিখেছি 4 cos কিউব এবং sin কিউবের যে সূত্রগুলো লিখেছি যদি তোমরা ওই সূত্রগুলো মনে রাখো, আমি একটু সূত্রটা ডান পাশে লিখতেছি যেহেতু এই সূত্রটা আজকে বেশ কয়েক জায়গায় লাগবে। 4 sin কিউব এর একটা সূত্র আছে, 4 cos কিউবের এর একটা সূত্র আছে। একদম সূত্রের আমরা একদম শেষ প্রান্তে সূত্রগুলো লেখা আছে। 3 sin a minus sin 3a 3 sin a minus sin 3a আর এটা হবে 3 cos a plus cos 3a। একবারে শেষ প্রান্তে এই সূত্রগুলো আছে, আমি আমার শিটে শেষ প্রান্তে দিয়েছি। আমি যদি এখন এখানে 1/4 4 cos কিউবের 4 cos কিউব a এর জন্য সূত্র ইউজ করি তাহলে আসে 3 cos a cos 3a বলে লিখেছি, একটা প্লাস দিতে হবে প্লাস cos 3a আর বাইরে তো cos 3a আছেই। ঠিক অনুরূপভাবে এখানে 4 sin কিউবের জন্য যদি সূত্র লিখি 3 sin a মাইনাস সাইন 3a, এটার বাইরে কি আছে সাইন 3a আছে, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে দিই যেহেতু 1/4টা বাইরে ছিল 1/4। এবারে আমি ভিতরে গুণ করব, এইটার সাথে এটা যদি গুণ করি 3 cos 3a cos a প্লাস cos স্কয়ার 3a, তারপর এখানে যদি গুণ করি 3 sin 3a sin a মাইনাস সাইন স্কয়ার 3a। দেখো কি করতেছে এখানে যদি আমি খেয়াল করি a3 এই দুটো একসাথে আনলে 3 sin 3a cos a sin a আর cos 3a cos a। আমি এই দুটাকে একত্রে কষ্ট আগে রাখলেই হতো, কষ্ট আগেই রাখি, সূত্রের মধ্যে কষ্ট আগেই থাকে, এটা সাইনটা পরে ছিল সাইনটা পরেই থাকুক। আচ্ছা, তাহলে এখানে এরপরে এই দুটাকে যদি একত্রে করি cos স্কয়ার 3a মাইনাস সাইন স্কয়ার 3a, এই দুটাকে একত্রে করলাম তাহলে দেখো কি হলো 1/4 3 এই পুরাটা হলো cos a মাইনাস b এর সূত্র আর এখানে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার এর সূত্র হলো cos 2a 2 × 3a। তাহলে দেখো 1/4 আমি যদি খেয়াল করি এখানে 3 cos 2a প্লাস cos 3 × 2a, এই 2a কি যদি তুমি থিটা ধরো, এই 2a কি যদি থিটা ধরো 3 cos a প্লাস cos 3a 3 cos a প্লাস cos 3, আমরা যদি এই সূত্রে খেয়াল করি 3 cos a cos 3 তাহলে 4 cos কিউবে, তাহলে আবার এই ব্র্যাকেটের ভিতরে অংশের জন্য আসতেছে কত 1/4 তো আসেই 4 cos কিউব 2a। তাহলে আমি এখানে 4 কাটা দিলে আমার রাইট হ্যান্ড সাইডটা চলে আসে cos কিউব 2a। তাহলে এই একটা অঙ্কের মধ্যে আমার এই দুইটা সূত্রের প্রয়োগটা পরিপূর্ণভাবে হয়েছে। আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এই চ্যাপ্টারে আমি বেশ কিছু অঙ্ক আজকে তোমাদের জন্য দিয়ে যাব, সবগুলো অঙ্কতেই এই সূত্রের ব্যবহারটাই বেশি হবে। তাই আমরা চেষ্টা করব আজকে এই চ্যাপ্টারে এই সূত্রগুলো নতুনভাবে ব্যবহার হবে বিধায় চেষ্টা করব সূত্রগুলো ব্যবহার করতে। যাই হোক, আমি ইতিমধ্যে 4টা অঙ্ক আলোচনা করে ফেললাম, আমি চাইতেছি আরও কিছু অঙ্ক আলোচনা করব। পরে একই নিয়মে পরপর 3টা অঙ্ক আছে, আমি এখান থেকে একটা অঙ্ক আলোচনা করব। প্রমাণ করো cos স্কয়ার a মাইনাস 120 cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120 ইকুয়াল টু 3/2।
তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমি এখানে খেয়াল করি কস স্কয়ার এ মাইনাস 120 ডিগ্রি, তারপর হলো কস স্কয়ার এ, তারপরে কস স্কয়ার এ প্লাস 120 ডিগ্রি। প্রত্যেকটার সামনে একটা হাফ দিয়ে, ভিতরে 2 দিয়ে বাইরে একটা হাফ দিয়ে দিব, এ মাইনাস 120 ডিগ্রি, তারপর 2 কস স্কয়ার এ প্লাস 2 কস স্কয়ার এ প্লাস 120 ডিগ্রি। তো এখানে কেন 2 আনা হলো? আগে তো কিউব ছিল, ওই জন্য 4 এনেছি। এখন 2 কস স্কয়ার এর সূত্র হলো আমরা জানি 1 প্লাস কস 2a, আর 2 সাইন স্কয়ার এর সূত্র হলো 1 মাইনাস কস 2a। আমি এখন যেহেতু অঙ্কটা কসের, আমি কসের সূত্রটা ইউজ করবো। কি সেটা এটার জন্য লিখব 1 প্লাস কস, এই 2 দিয়ে গুণ করে লিখব 2a 240 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে 1 প্লাস কস 2a, ঠিক অনুরূপভাবে এটার জন্য হবে 1 প্লাস কস 2a প্লাস 240 ডিগ্রি। ঠিক আছে, দেখো সূত্রটাই মেন, আমি পাশে সূত্রটা লিখেছি, আমার সূত্রটাই মেন। আমি যদি বুঝি 2 কস স্কয়ার থিটা সূত্র 1 প্লাস কস 2 থিটা, অর্থাৎ এই থিটা ডাবল। ঠিক অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে সেম, 2 কস স্কয়ার থিটা হলো এটার জন্য আমি এতটুকু লিখেছি, আর এটার জন্য লিখেছি এতটুকু, যে 1 প্লাস কস এটা ডাবল লিখেছি। একদম সেম সূত্র। এই প্রথম যে সূত্রটা লিখেছি এই সূত্রটা ইউজ করছি 3 বার। প্রথম এটার জন্য এই দুইটা, এটার জন্য এই দুইটা, এটার জন্য এই দুইটা। তাহলে লক্ষ্য করে দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, এই সবগুলো যোগ করলে হয় 3। তাহলে কস, এই কস 2 এটা আগে নিয়ে আসলাম, আর এই দুইটাকে একত্রে লিখব, সূত্র এখানে ব্যবহার হবে কস 2a মাইনাস 240 ডিগ্রি। তাহলে আসতেছে 1/2 3 কস 2a, এই দুইটা মিলে অর্থাৎ এতটুকুর মধ্যে একটা সূত্র পড়ে গেছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b, 2 cos a cos b। এই তো, তাহলে আমার দেখা যায় 1/2, এখানে 3, আর এখানে cos 2a, cos 2a, তারপরে আসছে 2 cos 2a, আর cos 240 ডিগ্রি মানে হলো মাইনাস হাফ। তোমরা প্রয়োজনে বাইরেও করে দেখতে পারো, অথবা ক্যালকুলেটার ইউজ করতে পারো। এই 2 কাটা যায়, তখন এই কসের সাথে এই কসটাও কাটা যায়, তাহলে এই 3/2, অর্থাৎ এই প্রথম পদে এই 3টাই থাকবে, যেটা রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা আবার সাইন দিয়ে করা যায়, সাইন। আমি তো কস দিয়ে করলাম, এখন এই অঙ্কটা সেম কী দিয়ে করা যায়? সাইন দিয়ে করা যায়। যদি সাইন দিয়ে করো, এখানে যদি প্রত্যেকটা সাইন করে দাও, তাহলে এখানে যদি সাইন হয়, তাহলে এখানে এই সূত্রটা তখন এই নিচের সূত্রটা হবে 1 মাইনাস কস 2, আর ফাইনাল রেজাল্ট একই আসবে। এই অঙ্কটা সাইন দিয়েও হয়, কস দিয়েও হয়। তো আমি আমার নোটে পরপর এখানে সমজাতীয় অঙ্ক 3টা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে বাকি অংশটা। আরেকটা অঙ্কের মধ্যে আমরা 3টা পার্ট পেয়েছি, আমি পার্টটা আলোচনা করলাম না। তারপরে চলে যাই আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই চ্যাপ্টারে অনেকবার এসেছে, আজকে আলোচনার মধ্যে এটা আমার সিরিয়ালে 5ম অঙ্ক হিসেবে আছে। প্রমাণ করো, প্রমাণ করো সাইন কিউব এক্স সাইন কিউব 120 প্লাস এক্স, তারপর আবার সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3/4 সাইন 3x। সেম অঙ্ক আবার, এটা আবার কস দিয়েও আছে। আমি সাইন এটা করতেছি, কসেরটা তোমাদের জন্য রেখে যাব। তাহলে সাইন কিউব এক্স লেফট হ্যান্ড সাইড যদি লিখি, সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স, আবার লিখব সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। আমি যদি খেয়াল করি প্রত্যেকটা সাইন কিউব আছে, তাহলে আমি একটা 1/4 দিয়ে প্রত্যেকটার সামনে 4 দিয়ে গুণ করে দিই, 4 সাইন কিউব এক্স, 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স, আবার 4 দিব সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এখানে দেখা যায় 4 সাইন কিউব এক্সের সূত্র হলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। আমি একটু আগে সূত্রটা লিখেছিলাম, আবার লিখতেছি। 4 সাইন কিউব এর সূত্র হলো কত? 3 সাইন এ মাইনাস সাইন 3a, অর্থাৎ একবার 3টা বাইরে, একবার 3টা ভিতরে, মাঝখানে মাইনাস। আমি এই সূত্র ইউজ করে প্রথম এতটুকুর জন্য এতটুকু লিখেছি। ঠিক অনুরূপভাবে একই সূত্র আবার 3 সাইন এক্স অর্থাৎ 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি প্লাস 3x।
তাহলে এইবার এই মধ্যের পদের জন্য এতটুকু লিখেছি। ঠিক অনুরূপভাবে শেষের পদের জন্য লিখতেছি 3 sin x অর্থাৎ 240 প্লাস এক্স মাইনাস সাইন 3 দিয়ে গুণ করে এটাকে লিখব 720 প্লাস 3x। আশা করি যারা সূত্র বুঝেছ এই লাইনটা বুঝবে। এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসছে তার মধ্যে কিন্তু এটা একটা, এই চ্যাপ্টারে এই অঙ্কটা অনেক বেশি আসছে। তাহলে আমরা এবার ধাপগুলো দেখি এরপরে কি হবে। 3 sin x মাইনাস সাইন 3x, আমি প্রথম দুটা লিখে ফেললাম। এটা এখানকার এই প্রথমটা এখানকার প্রথমটা এক ব্র্যাকেটে নিয়ে আসি, দেখি কি হয়। সাইন 240 প্লাস এক্স প্লাস সাইন 120 প্লাস এক্স, এই দুটো এক ব্র্যাকেটে নিয়ে আসলাম। আর এখানে দেখো সাইন 360 ডিগ্রি মাইনাস এটা হলো 4 নং 36, 4 নং 36 490 প্লাস থিটা, তাহলে এটা প্রথম চতুর্ভাগে পড়ে, তাহলে আমি লিখব সাইন 3x। ঠিক অনুরূপভাবে এই লাস্টেরটা হয় আবার সাইন 3x। কীভাবে আবার বলছি কথাটা, 720 হলো 8 নং 72 অর্থাৎ 890 হলো আবার চতুর্ভাগ হিসাব করলে এটা প্রথম চতুর্ভাগে পড়ে, তাই প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, আর আমরা এখানে সরাসরি সাইন 3x লিখব। তাহলে আমি এখানে এই পদটা লিখছি এখানে, আর এই পদটা লিখছি এখানে, আর এই পদ আর এই পদটা একসাথে নিয়ে আসছি। একটু লাভ হয়েছে দেখো, আবার অনেক সুবিধা হয়েছে। এবার এই তিনটা পদ একরকম হয়ে গেছে, এই তিনটা একসাথে নিয়ে আসলাম, এটা 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 একসাথে লিখলাম। আর এটার মধ্যে একটা সূত্র ইউজ করতে পারি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি বাই টু আবার সাইন না আবার কস সি প্লাস সি মাইনাস ডি বাই টু। আশা করি কোন সূত্রটা ব্যবহার করছি বুঝছো। আবার বলছি, এই ব্র্যাকেটের ভিতরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করছি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই টু আবার কস সি মাইনাস ডি বাই টু। আমি সূত্র যদি বুঝি তাহলে আমার অবশ্যই লাইন আমি বুঝবো। তারপরে আমি যেতে পারি 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x, 3 ইন্টু এ 2 লিখলাম। এখানে যোগ বিয়োগ করে দেখা যায় 360কে 2 দিয়ে ভাগ করলে 180, সাইন 180 প্লাস 2x বাই এক্স মানে এক্স আসবে। আর এখানে যোগ বিয়োগ করলে এক্স কাটা যায়, আর আসতেছে 120 60 ডিগ্রি আসতেছে। 240 থেকে 120 বিয়োগ করলে কত 120, 2 দিয়ে ভাগ করলে 60। এই মোটামুটি আমি সব পুরো অঙ্কটাই বোর্ডে করে ফেলছি, যেহেতু অঙ্কটা বেশি আসছে এই জন্য আমি পুরো অঙ্কটাই বোর্ডে করে ফেললাম। তোমরা পিডিএফ কপিতেও অঙ্কটা থাকবে, হয়তো পিডিএফ কপিতে 2-1 লাইন এদিকে ওদিকে হইতে পারে। এখানে সাইন 180 প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ, তাহলে মাইনাস হবে মাইনাস সাইন এক্স। আর এখানে কস 60 ডিগ্রি মানে আমরা জানি হাফ। তাহলে আমার কী দাঁড়াইলো, এই হাফ এ 2 কাটা যায়, মাইনাস 3 সাইন এক্স এই প্রথম সাইন 3x-এর সাথে কাটা যায়, তাহলে শুধু এটা থাকে। তাহলে আমি লিখতে পারি -3/4 সাইন 3x হয়ে গেল। আমরা চেষ্টা করব অঙ্কগুলো দেখে প্রয়োজনে আমি দেখে অঙ্কগুলো করব। যেহেতু পিডিএফ কপি থাকবে আমি দেখে অঙ্কগুলো করব, কারণ এই অঙ্কগুলো যে দেখে করবে সে প্রথমে তার সূত্রগুলো সে খুঁজবে নিজে, সঠিক সূত্র সে খুঁজে পেলে সে অঙ্কটা বুঝবে। এরপর তুমি আবার এই অঙ্কগুলো আবার না দেখে করো। এখানে তোমার তুলনামূলক একটু সময় বেশি দিবে। ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় সকল সময় আমি যত ছাত্রছাত্রী পড়াইছি এই যাবৎ সকল সময় সকল ছাত্রই বলেছে আর অঙ্কগুলো মনে থাকে না। তা আমি তাদের এই উত্তরে আমি সবসময় বলি একটু বেশি করো আর সূত্রগুলো বেশি করে চর্চা করো, দেখবে তোমাদের সূত্র যখন বেশি মুখস্থ হয়ে যাবে তখন অতি সহজে তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করে পেলাম এখন। তারপরে আসতেছে আমি চেষ্টা করতেছি যে অঙ্কগুলো সবচেয়ে বেশি এসেছে সে অঙ্কগুলো আমি অন্তত বোর্ডে করিয়ে দিতে, আর কিছু অঙ্ক আমি বোর্ডে আলোচনা আনবো না, সেগুলো তোমরা নিজেরা বাসায় করার জন্য রেখে যাব। তারপরে ধারাবাহিক যে এরপরে যে অঙ্কটা আছে আমার এখানে প্রমাণ করো 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 cos 10 ডিগ্রি
ইকুয়াল টু 4। এটার সিমিলার একটা বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়ে রাখবো বাড়িতে করার জন্য, একদম সেম আরেকটা অঙ্ক দিয়ে রাখবো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড 1/sin 10 ডিগ্রি √3 cos 10 ডিগ্রি। এখানে আমরা যদি খেয়াল করি লসাগু হলো সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, তাহলে cos 10 ডিগ্রি √3 sin 10 ডিগ্রি। ঠিক আছে, আবার একটা কাজ করব, আমি এখানে √3 নিচে একটা 2 যদি আনার চেষ্টা করি তাহলে এটা হাফ দিলে এখানে √3 নিচে একটা 2 আনলে আমার √3 বেদলটা সেরে যায়। তাহলে এখন 2 তো আর এক জায়গায় দেওয়া যাবে না, উপরে আমি হাফ দিয়ে গুণ করলাম, আর উপরে যেহেতু হাফ দিয়ে গুণ করেছি উপরে 2 দিয়ে গুণ করে এটা হাফের ব্যালেন্সটা করলাম, আর নিচে যেটা আছে সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি এটা রেখে দিলাম। এবার দেখো কেন এই কাজটা করলাম, আমার একটা লাভ আছে। আমি এমনভাবে হাফের জন্য সাইন কসের মান লিখবো যাতে সূত্র পড়ে। আমি যদি হাফের জন্য আমি যদি লিখি সাইন 30 ডিগ্রি তাহলে এটা হবে cos 10 ডিগ্রি, আর √3/2 এর জন্য তখন আমি লিখতে পারি cos 30 ডিগ্রি। তো এমনভাবে আমি সাইন কসের মান বসাইলাম যাতে আমার ত্রিকোণমিতির সূত্র হয়। দেখো আমার নিচে ত্রিকোণমিতির সূত্র হয়ে গেছে, এখানে উপরে সাইনে cos b মাইনাস cos এ সাইন b, যেটা একটা ত্রিকোণমিতির সূত্র। আমি যদি পরের লাইনটা এদিকে লিখি তাহলে আমার আসে সাইন a মাইনাস b, নিচে যা আছে রইল। আমি নিচেটাকে টাচ করতেছি না, ইচ্ছা করে নিচেরটার উপরেও কাজ করা যায়। তাহলে 2 sin 20 ডিগ্রি, নিচে আসতেছে সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। এবার সাইন 20 ডিগ্রিকে আমরা আরেকটা সূত্র আছে 2 sin θ cos θ যদি যাই 2 sin θ/2 অর্থাৎ 10 ডিগ্রি, আর cos θ/2 10 ডিগ্রি, তাহলে আবার দাঁড়ায় সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে পুরাটাই কাটা যায়, তাহলে 4। তাহলে আমি এখানে কোন সূত্রটা উপরে ইউজ করছি আমাদের মনে আছে, সাইন থিটার একটা সূত্র হলো 2 sin θ/2 cos θ/2, অর্থাৎ বামে যত অ্যাঙ্গেল ডানে তার অর্ধ অ্যাঙ্গেল, এই সূত্রটা আমি এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটারই অনুরূপ অঙ্ক একটা তোমাদের জন্য বাড়ি কাজ হিসাবে থাকবে, তোমরা বাড়ি কাজটা করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি ইতিমধ্যে যারা দেখতেছ আবার কিন্তু নতুন কিছুই পাচ্ছি না, আমি যা আগে পড়াইছি সেগুলোই পড়াচ্ছি, নতুন কোনো কিছু এখানে নাই। তারপরে এখানে আরেকটা অঙ্ক আমি এরপরে দিয়েছি সাইন a প্লাস সাইন b ইকুয়াল টু 2 sin a প্লাস b হইলে হয়, তবে দেখাও যে tan a/2 tan b/2 ইকুয়াল টু 1/3। আমি যদি অঙ্কটার, এখানে অবশ্য প্রশ্নের মধ্যে একটা শর্তও আছে, a প্লাস b নট ইকুয়াল টু 0, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমি যদি বাম পাশে খেয়াল করি সাইন a প্লাস সাইন b, 2 প্রশ্নটা উঠে এলাম সাইন a প্লাস b। তাহলে আমি বাম পাশে যদি সূত্র ইউজ করি সাইন c প্লাস সাইন d সূত্র 2 sin c প্লাস d/2 আবার cos c মাইনাস d/2, এটা বাম পাশেরটার জন্য। আর ডান পাশে সাইন থিটা, এটাকে এই সূত্র ডান পাশে যে সূত্রটা লেখা আছে এই সূত্রটা যদি ইউজ করি সাইন থিটা সূত্র 2 sin θ/2, a প্লাস b কে থিটা ধরবো, তাহলে cos θ/2 আমি এই সূত্রটা ইউজ করছি সাইন থিটা হিসাবে। আর এই 2টা আগেই ছিল, সাইন থিটার মধ্যে একটা 2 আসবে, যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক হয়ে যাবে, সেই কারণে এটাকে এদিকে একটা 2 এদিকে একটা 2 কেটে যাবে, এদিকে একটা সাইন a/2 এদিকে একটা সাইন a/2 কেটে যাবে, যেহেতু সমান আছে। আর প্রশ্নের মধ্যে যেহেতু বলছি a প্লাস b বাই নট ইকুয়াল টু 0, তাহলে আমার থাকে cos a মাইনাস b/2 ইকুয়াল টু 2 cos a প্লাস b/2। এরপরে আমি যদি এদিকে উভয় দিকে সূত্র ইউজ করে দিই cos a প্লাস b cos a মাইনাস b, তাও হয়। আবার আমি যদি নিচে এটাকে নিচে নিয়ে আসে যোজন বিয়োজন করি তাও হয়। আমি সূত্র ইউজ করে দিই, এটাই ভালো। cos a/2 cos a মাইনাস b সূত্র ইউজ করতেছি, cos b/2 মাইনাস প্লাস সাইন a/2 সাইন b/2, এগুলো বাম পাশে। আর ঠিক এইদিকে সাইন a প্লাস b সূত্র ইউজ করে দিলে সাইন cos a প্লাস b সূত্র ইউজ করে দিলে cos a/2 আবার cos b/2 মাইনাস সাইন a/2 cos সাইন b/2 কোন সূত্রটা একটু আবার বলি, সাইন a মাইনাস b সূত্র, সাইন a cos b
প্লাস কস এ সাইন বি, আর এটা হলো সাইন এ প্লাস বি সূত্র, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, প্লাস হলে মাইনাস হয়, আর এখানে টুটা আমি আলাদা করে নিয়েছি। আমার এটা লাভ হলো কি, আমি এবার উপর দিকে যোগ বিয়োগ করার সুযোগ পেয়েছি। আমি যদি পক্ষান্তর করে যোগ বিয়োগ করি, আমি যদি কসগুলোকে এক পাশে নিই, এদিকে দুইটা আছে, এটা যদি ওই পাশেই নিই তাহলে বিয়োগ হয়ে কসে কস বি থাকবে, আবার এটা যদি ওই পাশে নিই তাহলে এটা 2 রেখে 3 হয়ে যাবে। তাহলে আমি দেখতেছি এখানে সাইন হয়ে যাচ্ছে 3টা, 3 সাইন a বাই 2 কস এ বি বাই 2, আর কস হয়ে যাচ্ছে একটা, কস a বাই 2 কস বি বাই 2। আমি একবারই করে দিলাম, এই কসকে এ পাশে এলাম, সাইনকে এ পাশে আনলাম। তাহলে আমার এখানে যেহেতু আমার প্রমাণের মধ্যে ট্যান দেখা যায়, আমি সাইন কস দিয়েও এটা কি ছিল, এটা সাইন ছিল, উভয় দিকে যদি আমি কস দিয়ে ভাগ করি তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তাহলে সাইন a বাই 2 সাইন বি বাই 2 নিচে হবে কস a বাই 2 কস বি বাই 2 ইকুয়াল টু 1/3। দেখো এখানে আমার রেজাল্টটা চলে আসছে, এই যে tan a বাই 2 tan b বাই 2 ইকুয়াল টু 1/3। ঠিক আছে, তার আরেকটা আমরা জাতীয় পরীক্ষা এসেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম। তাহলে আমি এখানে যেহেতু আমার আলোচনাগুলো করা অঙ্কই আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যে করা অঙ্কগুলো আবার পিডিএফ ফাইল দিয়ে দিব, তোমরা ভিডিও দেখে এবং পিডিএফ ফাইল দেখে আমার মূল কথা যেটা বারবার আমি বলতেছি, যে মেন কথা হলো সূত্র। আমি যখন সূত্র প্রয়োগ করি তখন অঙ্কের একটা পরিবর্তন দেখি, এই পরিবর্তনটা যদি আমি বুঝি তাহলে অঙ্কটা বুঝবো। তাহলে ধারাবাহিক আলোচনা আমার এরপরে প্রশ্নটা আছে, প্রমাণ করো tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা প্রমাণ করো। এই হলো আবার পুরো প্রশ্নটা আমি উঠিয়ে নিয়েছি। লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা কাজ করি, tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা। আমি cot রেখেও সূত্র ইউজ করতে পারি, আবার tan দিয়েও সূত্র ইউজ করতে পারি। তা আমি আমার সুবিধার জন্য আমি একটা কাজ করি, আমি এটাকে এই কটটাকে নিচে নিয়ে আসি, tan 8 থিটা। আর আমাদের tan 2 থিটার যে সূত্রটা আছে, tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই না? এই সূত্রটা যদি আমি ইউজ করি এই নিচের হরের মধ্যে, তাহলে দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা। এখানে আমি নিচে tan 8 থিটাকে এই সূত্রের মাধ্যমে ভাঙাবো, তাহলে হবে 2 tan 8 থিটার অর্ধেক হলো 4 থিটা, নিচে হবে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। আমি একবারও লিখতে পারতাম, আমার পিডিএফ কপিতে এটা মনে হয় একবারেই লেখা আছে, এটা উল্টে আমি একবারেই লিখেছি। যাক, বুঝার সুবিধার জন্য আমি এখানে এক লাইন বেশি লিখলাম, 2 tan 2 থিটা 4 tan 4 থিটা। এবার 2 দিয়ে কাটলে হয় 4, উল্টিয়ে এটা উপরে চলে যাবে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা ডিভাইডেড বাই tan 4 থিটা। এবার আমি প্রথম দুটি পদ ঠিক রেখে আমি শেষ এই দুটার মধ্যে লসাগু করব। তো লসাগু হলো এখানে tan 4 থিটা, এটার সাথে এটা গুণ হয়ে যাবে 4 tan স্কয়ার 4 থিটা মাইনাস প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা। তো আমার একটা লাভ হয়েছে tan 4 থিটা, এই tan 4 থিটা কাটা যায়, তাহলে tan থিটা যোগ 2 tan 2 থিটা, এখানে দেখো 4 বাই tan 4 থিটা। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত আসতে যে কাজগুলো করেছি, এই জায়গায় আবার সেম কাজ আবার শুরু করব, আবার tan 4 থিটাকে আবার এই সূত্রে ভাঙাবো, আবার এই দুইটার মধ্যে লসাগু করব। এরপর আরেক ধাপে যে আমার রেজাল্ট আসবে, যেহেতু আমার পিডিএফ কপি দেওয়া থাকবে, আমি ইনশাল্লাহ পিডিএফ কপি থেকে বাকিটা বুঝে নেব। আমি অঙ্কের একটা ধাপ পুরোপুরি এখানে করেছি, যেহেতু একটা ধাপের মধ্যে আমার সবগুলো কথা এসে গেছে। এমনিতে যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি এসেছে, আমি মোটামুটি ওই অঙ্কগুলো বেশিরভাগই আমি আলোচনা করে ফেলছি। তারপরে ধারাবাহিক আলোচনা, এরপরে অঙ্কটা আমি যাচ্ছি, এটার মতো 2-3টা অঙ্ক বাড়িকাজ দেখা যাচ্ছে, যে cos 2 alpha equal to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta হয়, তবে প্রমাণ করো tan alpha equal to plus minus root 2 tan beta। এর আমার প্রশ্ন। আমি যদি অঙ্কটার
যেটা দেওয়া আছে এখান থেকে কাজ শুরু করি। cos 2 আলফা 3 cos 2 বিটা -1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা। আমার অ্যান্সারে 10 দেখা যাচ্ছে। আবার এখানে অ্যাঙ্গেল যা আছে তার অর্ধ অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। তাহলে আমি যে উপরে যে সূত্রটা দেখতেছি এই সূত্রটা যদি এখানে ব্যবহার করি বাম ও ডানে, cos 2 আলফা সূত্র হলো না, এটা তো tan-এর সূত্র লেখা। cos-এর যদি সূত্র লিখি এখানে cos 2 থিটা যদি লিখি তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর নিচে হয়ে যাবে 1 প্লাস। হ্যাঁ, আজকে এই সূত্রটা কয়েকবারই লাগলো। তাহলে cos 2 আলফার ওই উপরে যে সূত্রটা লিখলাম 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার আলফা ইকুয়াল টু 3 cos 2 আলফা সূত্র যদি লিখি 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 1, নিচে লিখব 3 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। আমি যদি আর কোনো সূত্র ইউজ হবে না, জাস্ট একটা ক্যালকুলেশন হবে, উভয় দিকে হরমুক্ত করবো, লসাগু করবো, আড়াআড়ি গুণ করবো, এরপর আমি এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। আর কোনো সূত্র ইউজ হবে না। এরপরে বাকি যে অংশটা এই অংশটা আমার শুধু ক্যালকুলেশন আসবে। আমি সূত্র ইউজ করে দিয়েছি। এই সেম এই সূত্রটা এখানে বামে cos 2 আলফার জন্য, ডানে sin 2 বিটার জন্য ইউজ করলাম। এবার এখানে যা আছে থাকবে, এখানে একটু সরল করব, আড়াআড়ি গুণ করব, সরল করে আমি শেষ লাইনে এই উত্তরটা পেয়ে যাব। পিডিএফ কপিতে আমার এইভাবে এই অঙ্কটা করা আছে, তোমরা দেখে নিও। এরপরে যে 2টা বা 3টা বাড়ি কাজ দিয়েছে এই অঙ্কগুলো সেম একই ঘটনা ঘটবে। আমি আশা করি তোমরা অঙ্কগুলো দেখে করা অঙ্কগুলো দেখে অঙ্কগুলো চিনতে পারবে। তারপরে আমি আমার আরেকটা জাতীয় পরীক্ষা আসছে, আরেকটা অঙ্ক দিয়েছি এখানে। যে sin 5 থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ করো। sin 5 থিটার মানকে sin থিটার মাধ্যমে, এরকম cos থিটা দিয়েও আসতে পারে। প্রমাণ করো sin 5 থিটা ইকুয়াল টু 16 sin টু দি পাওয়ার 5 থিটা 20 sin কিউব থিটা প্লাস 5 sin থিটা। এটা আবার cos দিয়েও আসতে পারে। তাহলে sin 5 থিটার মানটাকে থিটার মাধ্যমে sin থিটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি sin 5 থিটা, sin 5 থিটাকে আমি বিভিন্নভাবে ভাঙাইতে পারি। আমি 2 থিটা যোগ 3 থিটাও লিখতে পারি, 3 থিটা যোগ 2 থিটাও লিখতে পারি। তাহলে আমি যদি sin a প্লাস বি সূত্র ইউজ করি, sin a cos b প্লাস cos a sin b, cos a sin b। এবারে আমি যেহেতু আমার সব সাইনে যেতে হবে। sin 3 থিটার সূত্র আমি আজকে একটু আগে আলোচনা করেছিলাম। sin 3 থিটার সূত্র হলো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা একটু আগে আলোচনা করেছিলাম। তারপরে cos 2 থিটার সূত্র যেটা সাইনে আছে, আমরা যদি cos 2 থিটার সাইনের সূত্রটা ইউজ করি, সেই সূত্র হলো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তারপরে cos 3 থিটার সূত্র আমি আজকে আলোচনা করেছিলাম 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা আজকে আলোচনা করেছিলাম। এই যে এটা, তাহলে sin 2 থিটার সূত্র হলো 2 sin থিটা cos থিটা। আমি শুধু সূত্র ইউজ করতে হচ্ছে, আমি সাইনে দিই, এখানে সব সাইন এসে গেছে, এখানে আর ভেজাল নেই, এখানে cos রয়ে গেছে। আমি যখন সাইন দিয়ে cos দিয়ে গুণ করবো তখন এটা cosের ঘাত 4 হবে, তখন আমি সাইনের সূত্র ইউজ করতে পারবো। তাহলে আবার এখানে সব সাইন এসে গেছে, এখানে যার সাথে গুণ হবে 4 sin কিউব থিটা, এটা এদিকে সাইনের কোনো ভেজাল নেই, এটা গুণ করবো শুধু। আর এখানে আমি গুণ করার পর আমি 8 cos টু দি পাওয়ার 4 থিটা, আর থাকবে পাশে sin থিটা। তারপরে এখানে 6 sin থিটা, আর থাকবে cos স্কয়ার থিটা। তাহলে লক্ষ্য করে দেখো, এই cos টু দি পাওয়ার 4 আর cos স্কয়ার থিটাকে যদি আমি সাইনে নিতে পারি, তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে যাব। আর এটার সাথে এটা তো গুণ হবে, আমরা গুণ করে ফেলতে পারি। 3 sin থিটা মাইনাস 6 sin কিউব থিটা, তারপর এটা দিয়ে গুণ করলে 4 sin কিউব থিটা, তারপর এটা দিয়ে গুণ করলে প্লাস 8 sin টু দি পাওয়ার 5 থিটা। তারপর এখানে আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, আর sin থিটাটা একটা 80। তারপরে এখানে লিখতে পারি sin থিটা আছে একটা, আর 1 মাইনাস cos স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো, লক্ষ্য করে দেখো, সব সাইন এসে গেছে। জাস্ট একটু সরল করে আমি 2 বা 3 লাইন পরে, জাস্ট একটু সরল করে 2 বা 3 লাইন পরে আমি আমার এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে এটাও আমি আমার পিডিএফ কপিতে করে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা এটা দেখলে নিজেরা বুঝতে পারবে।
তারপরে আমি আলোচনা একদম আমরা শেষ প্রান্তে আজকে চলে এসেছি। আমি যে অঙ্কগুলো করা আছে এরকম করা অঙ্ক থেকেও আমি 2-3টা অঙ্ক আলোচনা করি নেই, বিশেষ করে যেগুলো বোর্ডে আসছে এগুলো কোনোটাই বাদ দিই নেই। বোর্ডের অঙ্কগুলো সবগুলোই মোটামুটি আলোচনা করেছি। তারপরে করা অঙ্ক যেগুলো আলোচনা করি নেই তোমরা নিজেরা করা অঙ্কগুলো দেখে নিবে, তাহলে হবে। আমি 7.4-এর উপর আগামী ক্লাসে তোমাদের প্রবলেম থাকলে দেখি সেটা বলব। তারপর আরেকটা অঙ্ক আছে, প্রমাণ করো sec x equal to 2 divided by root over 2 plus root over 2 plus 2 cos 4x। তাহলে এখানে আবার লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি কাজ শুরু করি, sec x হলো লেফট হ্যান্ড সাইডের প্রথম পদ, এখানে 1/cos x নিয়ে আসতে পারি, cos x উপরে একটা 2 নিচে একটা 2 দিয়ে গুণ করতে পারি, যেহেতু আমার এখানে উপরে একটা 2 আছে। তারপর আমি একটা কাজ করতে পারি, এটা বর্গমূল চিহ্ন আনতে পারি, যেহেতু রেজাল্টে বর্গমূল আছে 4 cos স্কয়ার x। তাহলে এভাবে যদি আমি অগ্রসর হই 2 ডিভাইডেড বাই রুট ওভার 4কে আমি একটা কাজ করব 2 ইন্টু 2 cos স্কয়ার x। তা 2 cos স্কয়ার সূত্র 1 প্লাস cos 2x। তারপরে দেখা যায় 2 দিয়ে গুণ করে দিলাম, আবার নতুন করে 2 প্লাস 2 cos 2x। তাহলে আবার যদি আমি কী করি, আবার একই কাজ করি, একই কাজ অর্থাৎ আবার রুট আনি, যেহেতু আমার আর একটা রুট দেখা যাচ্ছে, আবার রুট আনি, তাহলে হয়ে যাবে 4 cos স্কয়ার 2x। এভাবে চলতে থাকবে। এটা আমি চাইলে অনেক ধাপ পর্যন্ত যেতে পারি। আমার যেটুকু আমি দিয়ে রাখছি আমি অতটুকু পর্যন্ত চলে এসেছি। 2 প্লাস রুট ওভার 2 একটা রেখে দিব, 2 cos স্কয়ার থিটা হলো 1 প্লাস cos 4x। এটাই আমার রেজাল্ট, রাইট অ্যান্সার চলে আসছে। এটাও জাতীয় পরীক্ষা এসেছে। যাই হোক, আমি চেষ্টা করেছি প্রতিটা যেগুলো বোর্ডে এসেছে প্রতিটা অঙ্ক টাচ করতে। ইনশাল্লাহ তোমরা ধারাবাহিকভাবে একটু চর্চা করবে, সময় দিবে। যেহেতু এই চ্যাপ্টারটা তুলনামূলক সূত্র প্রয়োগ বেশি হয়, প্রায় লাইনে 1-2 লাইন পরপরই সূত্র প্রয়োগ হয়, তাই সবার জন্য এই চ্যাপ্টারটা একটু সময় বেশি দিয়ে করতে হয়। আমরা যে সরলরেখা পড়িয়েছি আগে, সরলরেখায় কিন্তু সূত্র জানলেও অঙ্ক করা যায়। ত্রিকোণমিতি কিন্তু সূত্র জানার পরেও অঙ্কের কিছু ধাপ আমাদের মনে রাখতে হয়। তাই সেই দৃষ্টিকোণ থেকেই তোমরা ত্রিকোণমিতিটা একটু বেশি করে রিভিশন দিবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।